আসসালামু আলাইকুম দর্শক, যে ভিডিওটা দেখালাম এটি অত্যন্ত নির্মম একটা ভিডিও। আমি জানি না কতটুক আপনারা বুঝতে পারলেন, হয়তো অনেকে দেখেছেন। সকালবেলায় কোনো একজন আমাকে পাঠালো এবং এই ভিডিওর নির্মমতা দেখে সকাল থেকে মনটা ভীষণ ভীষণ খারাপ হয়ে গেল। কিভাবে ঠান্ডা মাথায় একটা ছোট্ট কিশোরকে গুলি করতে পারলো, যে আত্মরক্ষার জন্য সে লুকিয়েছিল ভয়ের চোটে। সেই কিশোরের উপরে দুজন পুলিশ পরপর গুলি চালালো একেবারে প্রকাশ্যে। দেখেন, এটি হচ্ছে মৃত্যুর ভয়ে 4 তলার কার্নিশে ঝুলে থাকা কিশোরকেও ছাড়েনি পুলিশ। ঠান্ডা মাথায় খুব কাছ থেকে কয়েক রাউন্ড গুলি করে হত্যা। রামপুরা বনশ্রীর মেরাদিয়া বাজারে অবস্থিত রামপুরা থানার পার্শ্ববর্তী নির্মাণাধীন বিল্ডিংয়ে পুলিশের গুলিতে টিকতে না পেরে কিশোর ছেলেটি থানার পাশেই মেইন রোড সংলগ্ন একটি নির্মাণাধীন 4 তলা ভবনে উঠে যায়। সবাই চলে যেতে পারলেও এই কিশোর ওই ভবনে আটকা পড়ে। 4 তলার ছাদের সাইড দিয়ে নেমে সে নিজেকে লুকোনোর চেষ্টা করে, কিন্তু তাকে দেখেই 2 পুলিশ রিভলভার দিয়ে পরপর 6 রাউন্ড গুলি করে ওই কিশোরের মৃত্যু নিশ্চিত করে। দর্শক, এই খবরটা বলছে এই কারণে যে একটা রিপোর্ট আজকে প্রথম আলোতে প্রকাশ হয়েছে। সেই রিপোর্টের শিরোনাম হচ্ছে 16 জনের শরীরেই গুলির ক্ষত, সারতে সময় লাগবে। কত মানুষ যে গুলিবিদ্ধ হয়েছে তার কোনো ইয়াত্তা নেই, তার কোনো তদন্ত নেই। আমরা কিছু সংখ্যক মানুষকে হাহাকার করতে দেখছি মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, বিটিভি বা সরকারি স্থাপনা ধ্বংসের জন্য। তাদের কাছে মানুষের জীবনের কোনো মূল্য নেই, তাদের কাছে সম্পদের মূল্য বেশি। কেননা তারা নিজেরাও হয়তো ব্যক্তিগতভাবে জানেন যে তারা হয়তো মারা যাবেন, কিন্তু তাদের সম্পদ থাকবে, তাদের উত্তরসূরিরা সেটি ভোগ করবে। সেই অ্যাটিটিউড থেকে তাদের কাছে জীবনের কোনো মূল্য নেই। তো যাই হোক, এই খবরটি বললাম এই কারণে, দেখেন যে যারাই চিকিৎসাধীন অধিকাংশই সবই হচ্ছে গুলি। তাহলে এত গুলি কাদের কাছে ছিল? এর কি তদন্ত হচ্ছে? সরকার তো তদন্ত করছে যে হত্যার বিচার করা হবে, ঘটনা তদন্ত করা হবে। কি তদন্ত করা হবে? কার বিরুদ্ধে তদন্ত করা হবে? এই তদন্ত কি এই সরকারের পক্ষে সম্ভব হবে? এই কথাটা আমি বারবার বলছি। এই খবরে বলা হচ্ছে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতের সময় 20 জুলাই রাজধানীর কাফরুলে বুকে গুলিবিদ্ধ হন শিক্ষার্থী জোহানুল ইসলাম, যার বয়স 18। চিকিৎসকরা তাকে জানিয়েছে গুলিতে বুকের হাড় ফেটে গেছে। রাজধানীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন জোহানুল গতকাল শনিবার তথ্য অনুযায়ী জোহানুল সহ 16 জন এই হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে একটি শিশু আছে। শিশু কিশোরকেও বাদ যায়নি। যে দেখালাম আপনাদেরকে যে কার্নিশে লুকিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করেছে, কিন্তু একেবারে কাছ থেকে পরপর গুলি করে তার মৃত্যু নিশ্চিত করেছে। এই ছিল ঢাকার 5 দিনের পরিস্থিতি। দর্শক, সবাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতে আহত হয়েছে। হাসপাতালে নিবন্ধন খাতায় এই 16 জনের নামের পাশে গান শট ইনজুরি লেখা আছে। দর্শক, আমার মনে হয় আর বুঝতে বাকি নেই যে যারা হতাহত হয়েছে কি কারণে হতাহত হয়েছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।